সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম খুব সহজে কি করে একটা গণেশ তোমরা আঁকতে পারবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো এরকমভাবে আমরা একটা দাগ টেনে ওটাকে একটু ঘুরিয়ে দিলাম, এখানে একটা চোখ আঁকলাম, আবার ঠিক এই পাশে উল্টো দিকেও আর একটা চোখ এঁকে দিলাম, বুড়ো আঁকলাম, চোখ এঁকে এখানে একটা ত্রিশূল এঁকে দিলাম কপালে, গণেশের কপালে। এখান থেকে একটা দাগ টেনে এভাবে ঘুরিয়ে দিলাম, আবার এখান থেকে নিয়ে এটা করে দিলাম সুরের সঙ্গে, এখানে একটা দাঁত দেখিয়ে দিলাম, আবার ঠিক উল্টো দিকে একইভাবে ঘুরিয়ে নিয়ে এখানে আমরা আরেকটা দাঁত এঁকে দিলাম, দিয়ে এখান থেকে আমরা আরেকটা দাগ টেনে এই সুরটাকে জুড়ে দিলাম। এবার আমরা কপালের মধ্যে একটু ডিজাইন করে দিচ্ছি, কপালের চূড়াটা। একটা ড্রয়িংটা এমনভাবে করছি একটু গ্যাপে গ্যাপে, এটা একটা অন্যরকম স্টাইল আর কি। তোমরা এইভাবে দেখে দেখে যেটাই করবে একটার সঙ্গে একটা লেগে থাকবে না, একটু ফাঁকা ফাঁকা থাকবে। এই পাশে দুপাশে দুটো কান দিয়ে দিলাম, কান দুটো দেখো কেমন করে আঁকছি, ঠিক এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই করবে। এখানে একটা বুকের ভাঁজটা দিয়ে এখানে পেটটা এঁকে দিলাম। এবার আমরা এই পাটাকে এখান থেকে একটা পা এঁকে এখান থেকে একটা এঁকে দিলাম, এখানে হাত এঁকে দিলাম, আর উল্টো দিক থেকে আরেকটা এখানে কোমরের একটা গয়না দিয়ে দিলাম, আর একটা পা এইভাবে এসছে উল্টো দিক থেকে, ঠিক এইভাবে এইটার পায়ের পাতাটা দেখা যাচ্ছে, আরেকটা পায়ের পাতা। বাঁ দিকে ডান দিকে যে গণেশের পাটা সেটা পায়ের পাতাটা দেখানো হয়নি, যেহেতু ধুতির অংশটা ঢেকে রেখেছে। এই পাটা পুরোটাই দেখানো হয়েছে। ওপরে একটা হাত দিয়ে দিলাম, আর একটা পদ্মর ওপর বসে আছে। পদ্মটা কেমন করে আঁকছি সেটা দেখো, পদ্মটাও দেখো দাগ যে দিয়েছি একটু ফাঁকা ফাঁকা থাকবে, একটা পাপড়ির সঙ্গে একটা পাপড়ি লেগে থাকবে না আর কি। এই ড্রয়িংটাই এটাই স্টাইল, তোমরা অবশ্যই দেখে দেখে করবে। এবার নিচের পাপড়িগুলোকে করে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তোমরা এইভাবে দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে। এই হয়ে গেল আমাদের ড্রয়িং কমপ্লিট। এবার আমরা ছবিটার মধ্যে আমি লাইন ড্রয়িং দিয়েছি, তুলি দিয়ে আমি দিয়েছি, তোমরা যদি পারো তুলি দিয়ে দেবে, না পারলে তোমরা স্কেচ, ছোটরা যারা আছো তারা স্কেচ পেন বা মার্কার পেন দিয়ে বর্ডার করে দেবে। ছবিটার মধ্যে কোনো কালার করিনি, শুধু বর্ডার করেছি। দেখো কেমন করে করছি তুলি দিয়ে। সরি, তোমরা রঙটাকে, কালো রঙটাকে একটু পাতলা করে গুলে নেবে, বেশি আবার খুব পাতলা না আবার খুব মোটাও না, গুলে নিয়ে সরু তুলি দিয়ে সুন্দর করে এইভাবে টেনে টেনে তোমরা করবে। যারা তুলি রঙ করো, জল রঙ করো, আর যারা ছোটরা যারা জল রঙ করো না তারা অবশ্যই স্কেচ পেন বা মার্কার পেন দিয়ে তোমরা এরকম বর্ডার করে দিবে। এবার এখানে সমস্ত যেখানে যেখানে পেন্সিল ড্রয়িং আমার যেইভাবে করা আছে সেইভাবে আমি ওপর দিয়ে তুলি দিয়ে টেনে দিচ্ছি। আর লাইনগুলো একটু খেয়াল রাখবে যে মোটা থেকে সরু যেখানে দরকার সেখানে আমরা আস্তে করে তুলিটাকে চাপটা কম দিচ্ছি যাতে সরু হয়ে যায়। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমাকে লাইক কমেন্ট করেন, এবং যারা দেখেন দেখে দেখে তোমরা যারা করো, যারা বাড়িতে দেখে দেখে আমার ছবি, আমার ভিডিও দেখে দেখে করো, তাদের সবাইকে সবার জন্য অনেক ভালোবাসা রইল। সবাই এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। এখানে পদ্মগুলোর মধ্যে আমরা লাইনগুলো দিয়ে দিলাম। আরেকটা অনুরোধ যে আপনাদের যাতে পরিচিত ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন, তারা, আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট এগুলো দেখে দেখে করুক। সবাই খুব ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা রইল। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।